বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার সালাম, অভিনন্দন, ভালোবাসা। সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিকটা হচ্ছে ভিক্ষা চাই না মা তোর কুকুর সামলা। মানে ভিক্ষা চাই না মা তোর কুকুর সামলা। আমার এই টপিকটার মানে আপনি বুঝলে ভোজপাতা, না বুঝলে তেজপাতা। আসলে মূল কথায় আসা যায়, বর্তমান দেশের পরিস্থিতি বা প্রেক্ষাপটে যে কথাটি হচ্ছে, দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আন্দোলন করছে। আসলেই এই আন্দোলনের পিছনে যাদের হাত রয়েছে, বিগত 15 বছর যে স্বৈরাচার সরকার ছিল তাদেরই হাত রয়েছে। আর বিশেষ করে লক্ষ্য করা যায়, আজ আমাদের পোশাক শিল্প প্রায় ধ্বংসের মুখে পড়ায়। আপনি দেখেন 2017 বা 16-15-তে যখন বিশ্বের মধ্যে আমাদের পোশাক শিল্প ছিল 1 নম্বরে, মানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ কততম স্থান? বাংলাদেশ প্রথম স্থান অধিকার। অথচ এখন 2 বা 3-এ থাকে। এখনও মোটামুটি ভালো পর্যায়ে আছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে, এর পিছনে আসলে দায়ভার কার? আসলে অবশ্যই আমি মনে করি এর পিছনে পোশাক শিল্পের যে অস্থিরতা তৈরি করছে, এর পিছনে অবশ্যই বিদেশি শক্তি হাত রয়েছে। আর তারা কারা জানেন? তারা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধুপ্রতিম দেশ, যারা কখনো মানুষের বন্ধু হয় না, সেই ভারত। এই ভারতের দাদাবাবুরা এর আগেও যখন আমাদের দেশ পোশাক শিল্পতে রপ্তানিতে প্রথম স্থান অধিকার করছে, এই হোলি আর্টিজেনে জঙ্গি হামলা খেলায় মাতিয়া দেশের বদনাম ছড়িয়ে আজ আমাদের পোশাক শিল্পকে, মানে মূল কথা হলো আমাদের দেশে পোশাক শিল্পের যে একটা সুনাম আছে সেটাকে নষ্ট করে দিয়ে তাদের দেশের ভিতরে বাজার সৃষ্টি করা। আর এর পিছনে রয়েছে আমাদের দেশে কিছু কুলাঙ্গার মানুষ, মানে খায় দেয় বাংলাদেশে, নাম গায় ভারতের। একটা কথা আপনি মনে রাখবেন সবাই, মানে জ্ঞানী গুণী হওয়ার চাইতে দেশপ্রেমিকটা হওয়া সবচাইতে বড় কথা। যেখানে যে ব্যক্তির দেশপ্রেম নাই, যে মানুষের দেশপ্রেম নাই, মানে দেশপ্রেমিকের চাইতে আপনার জ্ঞানী গুণীর সংখ্যা বেশি, সে দেশে শান্তির চেয়েও অশান্তি বেশি। তো একটা কথা মনে রাখবেন, সবার ঊর্ধ্বে দেশ। আজ দেখেন পোশাক শিল্পের অস্থিরতা, শাহবাগে হিন্দুরা আন্দোলন করতেছে, আসলে এটা কিন্তু বড় কিছু না। আবার এদিকে আছেন আমার কিছু বাইরা আছে, কে কোন গার্মেন্টস খাবে, কে কোন গার্মেন্টসের জুট খাবে। আরে ভাই, বহুত খাইছেন, থামেন। 15 বছর না খায়া আছেন, খাইতে পারবেন সামনের দিকে। এখনই খাওয়াই বন্ধ করেন। হ্যাঁ, একটা কথা কি জানেন? আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো সুতরাং সাবধান। দেখেন এখনও রয়ের এজেন্টরা এখনও দেশের মাটিতে ঘোরাঘুরি করছে। তারা এই দেশটাকে অস্থিতিশীল করতে যাচ্ছে, তারা আবারও ক্ষমতায় আসতে চাচ্ছেন। এদেরকে ধরেন, এদেরকে আইনের আওতায় আনেন। বুঝতে পারছেন না? আজকে হিন্দুরা বলছে আমরা সংখ্যালঘু। কারা বলে? সাধারণ কোনো হিন্দু এগুলা বলছে না। কোনগুলা? যারা আওয়ামী লীগ সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়েছে বেশিরভাগ, তারাই বলছে এখন। কারণ আরে ভাই, যদি আমি পাপ না করি তাহলে আমি কেন দেশ ছাড়বো, কেনই করব? আর বিশেষ করে মানে ওপার থেকে ষড়যন্ত্র ঘটানো হচ্ছে, আপনারা কি মনে করছেন এগুলো ঘটছে? না, এগুলো চক্রান্তকারী কুলাঙ্গাররা যে চলে গেছে, 15 বছর ক্ষমতায় ছিল, এই কুলাঙ্গাররাই এখন ঘটাচ্ছে ক্ষমতায় আবার আসার জন্য। সরকার এমনি নয়, দেশ ও মানুষের সরকার। বর্তমান সরকার দেশ এবং মানুষের সরকার। সুতরাং যে সরকার পড়ে যায়, আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে।
কারণ তারা বহু চেষ্টা করছে, বহু ষড়যন্ত্র করছে। দেখেন এমন কোন সেক্টরে নাই যে তাদের মাঠে নামায় নাই, তাদের কিন্তু সফল হতে পারে নাই। সফল হলে কিন্তু অবস্থা খারাপ হবে। সুতরাং এখনকার যে সরকার আছে তাদেরকে আমাদের সার্বিক সহায়তা করার প্রয়োজন, সবার কাম্য। না হলে স্বৈরাচার যদি আবার ক্ষমতায় আসেন তাহলে বুঝতে পারছেন কী অবস্থা হবে। সুতরাং আমি আশা করি বা সবাই জানে জনাব তারেক রহমান জনপ্রিয়তা বিপুল হারে আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং দেশে যে কুলাঙ্গাররা আছে এবং এখনও অনেক কুলাঙ্গাররা আছে, তাদেরকে ধরে আইনের আওতায় তাড়াতাড়ি নিয়ে আসেন। না হলে দেশকে তারা কিন্তু অস্থিতিশীল করে প্রায় তুলেছে। আর শাহবাগে বলে বিভিন্ন কথা বলছে এবং শাহবাগে গেছে সংখ্যালঘু। আরে ভাই, বিগত 15 বছরে তো বলেন আমরা সংখ্যালঘু সংখ্যালঘু, এখন বলছে কেন? বুঝতে হবে এখানে সমস্যা আছে, এর ভিতরে সমস্যা আছে। চক্রান্তকারীরা, আপনি কি মনে করছেন ভারতে যা পালিয়ে যে তাদের আম্মাজান বসে আছে? না রে ভাই, তাদের আম্মাজান ভারতে যা বসে নাই। বিভিন্ন কলরেকর্ডে ফাঁস হচ্ছে, এখনও আমি প্রধানমন্ত্রীত্ব আছি, তো প্রধানমন্ত্রী কাছে দেখে থাকবেন কেন? তো সুতরাং সবাই সাবধান, কারণ এখানে বর্তমানের অনেক লোক আছে অখণ্ড ভারত প্রতিষ্ঠায় ব্যস্ত আছে, রয়ের এজেন্টরা এখনও সক্রিয়। সুতরাং আমাদের সবাইকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে এমনি এমনি আসে নাই। বহু রক্তের বিনিময়ে, বহু প্রাণের বিনিময়ে আজ আমাদের দেশ স্বৈরাচার হতে মুক্ত হয়েছে। কিন্তু একটা কথা সেটা মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। সুতরাং চক্রান্তকারী বা রয় এজেন্ট এরা যেন কোনোভাবেই আমার দেশকে অস্থিতিশীল করতে না পারে। এরা বহু চেষ্টা করছে, বহু ষড়যন্ত্র করছে। এদের যেখানেই পাবেন এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, মানে খুঁজে টোয়া আনতে হবে। না হলে দেশকে তারা অস্থিতিশীল করে দেবে। 15 বছর দেশটাকে লুটে পুটে খেয়ে শেষ করছে, তা বাদেও এত মানুষের জীবন নিয়ে নিল, তা বাদেও তারা বড় বড় কথা বলে, যে লজ্জা থাকা উচিত। সুতরাং নিজের দেশকে ভালোবাসুন, নিজের দেশের ঊর্ধ্বে কেউ নয়। সুতরাং নিজের দেশকে ভালোবাসুন, সবচাইতে আগে নিজের দেশকে ভালোবাসুন। একটা কথা আছে কি জানেন, তোতা পাখির মতন বা টিয়া পাখির মতন মুখস্থ করে করে বড় বড় সার্টিফিকেট অর্জন করা যায়, বড় বড় সেই সার্টিফিকেট বড় চাকরি অর্জন করা যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষত্ব হতে হলে পরে নিজের যে শিক্ষা আছে শিক্ষা দিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। তাই সবাই আগে এগিয়ে আসুন, দেশকে পরিবর্তন করি, দেশকে ষড়যন্ত্রের হাত থেকে এবং স্বৈরাচারের হাত থেকে রক্ষা করি। এই কথা সবাই মনে রাখবেন এবং আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ।